আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাই কোথায় যাচ্ছেন? এই তো আমার এক ভাতিজাকে বিকাশে 5,000 টাকা পাঠাবো। ভাই কেমনে ভাই? আরে আপনি জানেন না, এখন তো মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে খুব সহজেই টাকা আদান প্রদান করা যায়। ভাই তাহলে তো আমাকে একটা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খুলতে হবে। ভাই আমাকে একটা খুলে দেন। আচ্ছা, প্রথমে তুমি একটা অ্যাপ ডাউনলোড করবে, তারপর তোমার নাম, ঠিকানা, জাতীয় পরিচয়পত্রের ছবি দিবে, তখন তোমার অ্যাকাউন্ট করবে। কিন্তু মনে রাখবে, পাসওয়ার্ড কঠিন থেকে দিবে এবং কাউকে শেয়ার করবে না। অ্যাকাউন্ট তো খুললাম, এবার একটি সহজ থেকে পাসওয়ার্ড দিই। 2 × 4 3 × 6 নেই কোনো বই। যাই, এবার আমার অ্যাকাউন্টে 10,000 টাকা পাঠিয়ে দিন। ভাই আপনার দোকানে কি টাকা পাঠাতে পারবো? হ্যাঁ পারবেন ভাই। কত টাকা? 10,000 টাকা ভাই। আপনার নাম্বারটা বলেন। 01836 01845। আপনার ওটিপি নাম্বার বলেন। 2 × 4 3 × 6 নেই কোনো বই। আচ্ছা ভাই, আপনার অ্যাকাউন্টে পৌঁছে গেছে টাকা। এই ব্রো, কেমন আছো? আছি ভালো। কি খবর? হ্যাঁ ভালো। আজকে একটা মুরগি পাইছি সেই রকম, আর ওটিপি নাম্বার আমি জানি। এটা তোমাকে দিচ্ছি, তুমি একটা হ্যাক করবে। নাও, ওই ওটিপি নাম্বার হলো 2 × 4 3 × 6 নেই কোনো ভয়। আরে ব্রো, কি টেনশন করিও না, কাজ হয়ে যাবে 5 মিনিটের মধ্যে। দেখি আমার অ্যাকাউন্টে কয় টাকা আছে। আমার অ্যাকাউন্টে দেখি একটা টাকাও নেই। আমি নিঃস্ব হয়ে গেছি রে, নিঃস্ব হয়ে গেছি। কিরে ভাই, তোকে তো মন খারাপ দেখাচ্ছে কেন? কি হয়েছে? ভাই আর বলিস না, আমার অ্যাকাউন্টে সব টাকা হ্যাক হয়ে গেছে। তুই কি পাসওয়ার্ড কাউকে দিয়েছিস? হ্যাঁ ভাই, পাসওয়ার্ড শেয়ার করেছিলাম। তাহলে যত দ্রুত সম্ভব আমাদের ন্যাশনাল হেল্পলাইন 109 কিংবা ইমার্জেন্সি নাম্বার 999 এ যোগাযোগ করা উচিত, তাহলে সমস্যার সমাধান হতে পারে। আমাদের সমাজে এরকম অনেক ব্যক্তি আছে যারা মোবাইল ব্যাংকিং এর সঠিক ব্যবহার না জেনে ভুলভাল অন্যকে পাসওয়ার্ড কিংবা ওটিপি দিয়ে থাকে। পরবর্তীতে দেখা যায় তাদের অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে কিংবা অ্যাকাউন্টে থাকা সমস্ত টাকা চলে গেছে। এরকম সমস্যা প্রতিরোধ এড়াতে আমাদের ন্যাশনাল হেল্পলাইন কিংবা সামাজিক ইমার্জেন্সি নাম্বারে যোগাযোগ করতে হবে।